তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিওয়ানা, তাই তো রাসূল আমি তোমার দিওয়ানা। বলো লা ইলাহা, আওয়াজ দিয়ে লা ইলাহা, মুর্শিদের প্রেমে লা ইলাহা, লা ইলাহা। ও কি শুনেছি কিতাবের লেখা, নবী ছাড়াই আমার জীবন ভাগা গো, নবীজিকে ভালো না বাসিলে, নবীজিকে ভালো না বাসিলে আল্লাহ পাওয়া যাবে না, তাই তো নবী আমি তোমার দিওয়ানা। তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিওয়ানা, তাই তো মুর্শিদ আমি তোমার দিওয়ানা। বলো লা ইলাহা, বলো লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ও বাবাজি ভাইরা, ওই ডাকাতের সর্দারকে আমার বড় পীর আব্দুল কাদের জিলানী গিলানী রাহমাতুল্লাহ আলাইহি যেন আপনার কালেমা খানে পড়ে আনিলেন। আল্লাহর ওলিদের দুশমন তোমরা শুনে না, আল্লাহর ওলিরা জগতের মধ্যে আসিয়া শুধুমাত্র ঘোরাফেরা করে না, এরা ইসলামের প্রচার ও প্রসার করে। যেমন আমার বড় পীর আব্দুল কাদের জিলানী গিলানী রাহমাতুল্লাহ আলাইহি শুধু আল্লাহর ওলি ছিলেন না, ইসলামের একজন প্রচার ও প্রসারক ছিলেন। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। ও বেরাদার, এই আল্লাহর ওলিরা আল্লাহর তরফ থেকে মানুষের জন্য, বান্দাদের জন্য নিয়ামত, এই নিয়ামত আমরা পেয়েছি। আর পাওয়ার পরে যদি প্রশংসা না করে আমার আল্লাহ নারাজ হয়ে যাবে। ও বাবাজি ভাইরা, আল্লাহর তরফ থেকে একটা নারীও একটা পুরুষের জন্য নিয়ামত। জোরে বলেন সুবহানাল্লাহ। স্বামীর জন্য স্ত্রী হলো নিয়ামত। এই স্ত্রীরও প্রশংসা করো, স্ত্রীর প্রশংসা করো। স্ত্রীর প্রশংসা কেমন করে করবেন? স্ত্রীরা কেন আপনার জন্য নিয়ামত একটু বলে দিই। আল্লাহর ওলির মাজারে এসেছে, আল্লাহর ওলির শানে ওয়াজ হবে, দ্বিতীয় কোনো ওয়াজ হবে না। আল্লাহর ওলির শানে ওয়াজ হবে, দ্বিতীয় কোনো ওয়াজ হবে না। ও বাবাজি ভাইরা, তবে আমার মায়েরা পুরুষের জন্য, স্বামীদের জন্য কেমন নিয়ামত একটু শুনে দিই। আপনার যার সঙ্গে রক্তের সম্পর্ক নাই, যার সঙ্গে চেনা নাই, পরিচিত নাই, যাকে আপনি দেখেন না, একদিন দেখা হলো, দেখা হওয়ার পরে হয়তো প্রেম হলো, প্রীতি হলো, ভালোবাসা হলো, তাকে আপনি বিবাহ করলেন, বা বাড়ি থেকে মানুষ গিয়ে আপনার স্ত্রীকে পছন্দ করে বৌমা হিসাবে বাড়িতে নিয়ে আসলো, আপনার সঙ্গে বিবাহ দিয়ে দিল। ওই স্ত্রী যেই দিন থেকে আপনার কবুল পড়ে নিয়ে আপনাকে আপন করে নিল, এত আপন করে নিল, বাপের চাইতেও বেশি আপন করলো, মায়ের চাইতেও বেশি আপন করলো, ভাইয়ের চাইতেও বেশি আপন করলো, চাচার চাইতেও বেশি আপন করলো, রক্তের সম্পর্কের চাইতেও আপনাকে বেশি আপন করলো। আপনি অসুস্থ হলে ওই আপনার স্ত্রী আপনার সেবা করে। শুধু এটাই নয়, এটাই নয়, আপনার সন্তান আপনার স্ত্রী 10 মাস 10 দিন গর্ভে রাখিয়া এত যন্ত্রণা, কষ্ট, ব্যথা, বেদনা সহ্য করে ওই সন্তানকে দুনিয়ার মধ্যে আলো দেখায়, জ্যোতি দেখায়, নূর দেখায়। শুধু এটাই নয়, আপনার সন্তানকে 2 বছর দুগ্ধ পান করায়া লালন পালন করে বড় করে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই স্ত্রী আপনি অসুস্থ হইলে আপনার জন্য দোয়া করে। এই স্ত্রীও স্বামীদের জন্য আল্লাহর তরফ থেকে নিয়ামত। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা অনেকে মনে করি জগতের মধ্যে আমরা বিবাহ করেছি, নারীরা আমাদের পায়ের তলে থাকবে, নারীরা আমাদের হাতের মুষ্টিতে থাকবে। অনেকে মনে করি না, করি না। দেখবেন অনেক পরিবার আছে স্ত্রীদের গোলাম মনে করে,
জি স্ত্রীদের গোলাম মনে করে। ও আমার মা বোনেরা ভাইরা একটু বলে যায় শুনে না, আমার আল্লাহ তাবারক তাআলা বললেন বান্দারে আমি নারীকে এমন একটা স্থল, এমন একটা জায়গা দিয়েছি, নারীকে আমি আল্লাহ পারলে আদম আলাইহিস সালামের পায়ের মাটি দিয়ে তৈরি করতে পারতাম, হাতের মাটি দিয়ে তৈরি করতে পারতাম, মাথার মাটি দিয়ে তৈরি করতে পারতাম, কিন্তু না না না, আমি যদি মানুষের পায়ের মাটি দিয়ে নারীকে তৈরি করতাম, মানুষ ওই নারীকে পায়ের তলে রাখতো, হাতের মুষ্টি হাতের মাটি দিয়ে যদি তৈরি করতাম, মানুষ নারীকে হাতের মুষ্টির মধ্যে রাখতো, নারীকে যদি মানুষের মাথার মাটি দিয়ে তৈরি করতাম, নারীরা মাথার উপরে উঠে নাচতো। এই জন্য আমি আল্লাহ নারীকে আপনার পায়ের মাটি দিয়ে তৈরি করি না, নারীকে হাতের মাটি দিয়ে তৈরি করি না, নারীকে মাথার মাটি দিয়ে তৈরি করি না, নারীকে পুরুষের বাম পাজরের বুকের দিক থেকে মাটি নিয়া, বুক পাজরের মাটি নিয়া আমি আল্লাহ নারীকে তৈরি করেছি। এই জন্য নারীরা সর্বদা পুরুষের বুক স্থলে হৃদয় মাঝে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নারীদের ইজ্জত সম্মান আমার আল্লাহ বাড়িয়ে দিয়েছে। ও বাবা যে ভাইরা, আমার মায়েরা, আজকে ওই স্বামীদেরকে আমি বলে যাব, আমার রাসূল কোনদিন বিনা কারণে স্ত্রীদের প্রতি অত্যাচার করবে না। স্ত্রীদের প্রশংসা করেন, আল্লাহর প্রশংসা করা হবে। আপনি বলবেন হুজুর কেমন করে? কারণ আমার আল্লাহ বলেছেন আম্মা বিনিমাতি রাব্বিকা ফাহাদ্দিস, আমার নিয়ামতের যারা প্রশংসা করে আমি আল্লাহ আমার প্রশংসা করা হয়। স্ত্রীরাও স্বামীদের জন্য বড় একটা নিয়ামত। আপনি কেমন প্রশংসা করবেন? আপনার বিবিকে বলেন, ও বিবি রে, আজকে তুমি যে পোশাকটা, যে ড্রেসটা, যে তুমি কাপড়টা পরিধান করেছো, এই কাপড়ে তোমাকে অতি সুন্দর লাগে, খুব সুন্দর লাগে, এই কথাটা বলো। আর স্ত্রী যখন রান্না বান্না করবে, ওই রান্না বান্নার প্রশংসা করো। বিবি রে, আজকে যে সবজিটা, আজকে যে মাংসটা, আজকে যে গোশতটা রান্না করেছো, এই রান্নাটা খুব সুন্দর হয়েছে। স্ত্রী যখন দেখবে আপনার জন্য সাজাগুজা করবে, আপনি স্ত্রীকে বলেন, ও বিবি রে, আজকে তোমাকে খুব সুন্দর লাগে। কারণ স্ত্রীদের যদি আপনি প্রশংসা করেন, ওই স্ত্রীর চাইতে খুশি আর জগতে কেউ হতে পারে না। এই জন্য স্ত্রীদের প্রশংসা করেন। তবে এখনই বাড়ি গিয়ে আবার ট্রাই করিয়েন না। জি, বাড়ি যে এখনই আবার ট্রাই করিয়েন না। কারণ একটা জায়গা বলেছিলাম স্ত্রীদের রান্নার প্রশংসা করবে, বাহ খুব সুন্দর হয়েছে, নাইস, প্রশংসা করবে। স্ত্রীদের চেহারার প্রশংসা করবে, স্ত্রীদের ভালো বলবে, আকলাক চরিত্র ভালো বলবে। দেখবে ওই নারীরা পরকীয়ায় যুক্ত হবে না। কারণ তারা ভাববে আমার স্বামী এত ভালোবাসে, আমার স্বামীকে ধোঁকা দিব না। অতএব স্ত্রীর প্রশংসা করো। এটা আমার কথা নয়, আপনার কথা নয়, স্বয়ং আমার নবীজি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রশংসা করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা যে ভাইরা, একজন আমি বলেছিলাম স্ত্রীদের প্রশংসা করো। কিসের? খাবারের প্রশংসা। এক যুবক বাড়িতে গেছে, যাওয়ার পরে বুঝলেন এখন স্ত্রী খাবার দিয়েছে, এবার খাবার খেতে বসেছে, তো গোশত ও দেখছে দুপুরে তো গোশত ছিল না, রাত্রে গোশত কোথা থেকে আসলো। তবে যাই হোক, মৌলভী সাহেব যখন বলেছে যে স্ত্রী খাবারের প্রশংসা করবে, আজকে একটু প্রশংসা করি, দেখা যায় কি রিয়াকশন আসে। এবার গোশতটা একবার মুখে দিয়ে বলছে, বিবি রে, আজকে যে গোশতটা খাচ্ছি, এই গোশতটা হেভি হয়েছে, নাইস, একদম বিউটিফুল, হেভি, খুব সুন্দর। হ্যাঁ, তখন স্ত্রী বুঝলেন চুপ করে মুখখানকে গুমরা করে লে বসে আসে। এখন যুবক বলছে যে হারে, মৌলভী বললো যে স্ত্রী খাবারের প্রশংসা করলে স্ত্রী খুশি হবে, তো তোর মুখখান গুমরা হয়ে গেল, বেজার হয়ে গেল কেন? ও বলছে বেজার হবে না, আজকে 7 বছর তোমার সাথে আমি সংসার করছি, একদিনও তুমি বলো নাই যে আমার তরকারি, আমার সবজি, আমার গোশত রান্না ভালো হয়েছে। আর যেই আজকে পাশের বাড়ির ভাবি এই গোশত খান দিয়ে গেছে, অমনি বলছো যে এই গোশত খান খুব সুন্দর রান্না হয়েছে। হ্যাঁ, তো আমি তো জানি তুমি কেমন, কথা কি বুঝতে পারলে? তা আগে বাড়িতে যা খোঁজ নেবেন, খবর নেবেন যে সবজিটা আসলে আমার বিবি রান্না করেছে না পাশের বাড়ি থেকে চাইলে এসেছে। হ্যাঁ, খোঁজ খবর নিয়ে তারপরে আপনি টেরাই করিয়েন। মৌলভী বলবে আর সাথে সাথে টেরাই করিয়েন না। মৌলভী বলেছেন বাপ মায়ের পদতলে সন্তানের জান্নাত, আর স্বামীর পদতলে হচ্ছে স্ত্রীর জান্নাত। অমনি বুঝলেন একজন স্ত্রী ছেলেকে কোলে করিলে বাড়ি চলে গেছে, যাওয়ার পরে বুঝলেন স্বামীর পায়ের তল কোদনদের খুঁড়তে আরম্ভ করেছে। এখন স্বামী বলছে, হ্যাঁ রে রহিমার মা, তুই গেলে জালসা শুনতে রূপরামপুরে, তুই তো এখন মুফতি আফজালের বক্তব্য শুনবি, তারপরে মুয়াজ্জম হোসেনের বক্তব্য শুনবি, পিয়ারুল ইসলাম চিশতির বক্তব্য শুনবি, তা আমার পায়ের তল খুঁড়ছিস কেন? এখন বিবি বলছে,
তুমি শুয়ে আছো চুপচাপ শুয়ে থাকো, না হলে তোমার খবর আছে। এখন স্বামী দেখছে তাই তোর অবস্থা খুব খারাপ, কারণ স্বাস্থ্য সাথীতেও মালিক, রেশন কার্ডেও মালিক, লক্ষ্মী ভান্ডারেও মালিক, তারপরে আধার কার্ডেও মালিক, সব জায়গায় যখন তুই মালিক তো আমি কেন মালিকানাটা নিব? তো যা, এটাও তোকে দিলাম, কিছু বলবো না, চুপ করে শুয়ে থাকবো। এই বাপজি ভাইরা, এখন মায়েরা সব জায়গায় মালিক না? মালিক না? রেশন দোকানে যখন যাবে, এবার একটা 6 বছর 8 বছরের বাচ্চার লিঙ্ক হচ্ছে না, রেশনের মাল আপনি পাচ্ছেন না। এবার যদি বলেন যে হ্যাঁ গো, এই কি বলে, এই আব্দুল কুদ্দুসের পোতা লিঙ্ক নাই তো মাল পাওয়া যাচ্ছে না, তো ডিলার সাহেব কি করবো? তো বলে কুদ্দুসের বলতে কম্পিউটার মারবে, তো বলে কুদ্দুসের পোতা বলে তো কেউ নাই, বলে রহিমার পোতা, রহিমার পোতা। তখন এবার কম্পিউটার মারে বলছে যে হ্যাঁ হ্যাঁ ওই রহিমা বুবুর পোতা তো, হ্যাঁ হ্যাঁ ও ওর লিঙ্ক নাই, ভিডিওতে যে লিঙ্কটা করে নিয়ে এসো। জি, মানে এই আব্দুল কুদ্দুসের নামে আর পরিচিত হবে না, এখন ও রহিমা, করিমা, তারপরে ফতেমা, জায়েদা, ফায়েদা, ময়েদা, এদের নামে পরিচিত হবে। এখন যেমন আমরা জিজ্ঞাসা করছি তোর বাপের নাম কি রে, বলে রহিম। আর কিছুদিন পরে ওই বাপের নাম জিজ্ঞাসা করে আর ছেলে চিনতে পারবেন না, তখন জিজ্ঞাসা করছে তোর মার নাম কি রে। জি, যা পরিস্থিতি চলছে জগতে, তখন তার মায়ের নাম জিজ্ঞাসা করতে হবে। এই বাবারা, এখন স্বামী বলছে যে তুই আমার পায়ের তল খুঁড়ছিস, কারণটা কি? বলছে তুমি চুপচাপ শুয়ে থাকো, বেশি বকিও না। স্বামী দেখছে তুই যা করছিস কর, চুপচাপ শুয়ে আছে। এক মাজা খুঁড়িয়া যখন আইলে গেছে চুপ করে বসে আছে। বলছে রহিমার মা কি ব্যাপার, তুই বসে আছিস, কি ব্যাপার বল না একটু। তখন বলছে আর বলিও না, মৌলভী সাহেব বললো যে স্বামীর পায়ের তলে স্ত্রীর জান্নাত, তাই আমি আজকে নিয়াত করেছি, আমি চিন্তা ভাবনা করেছি যে যতক্ষণ জান্নাত না দেখবো অতক্ষণ পর্যন্ত আমি ঘুমাবো না। তখন স্বামী বলছে খেবি কথা কথা, জান্নাত কি খুঁড়িয়া পাবি? আমার হাত পাখানে একটু টিপিয়া দে তো জান্নাত পাবি। তো বিবি বলছে ওইরকম জান্নাতের দরকার নাই। জি, ওইরকম জান্নাত নিবে না। শোনেন, কিছু বাস্তব কথা আমি বলি, জীবনের সাথে সাথে একটু প্র্যাকটিক্যাল কথাবার্তাও বলি। আজকাল দেখবেন যুবক যুবতী নতুন বিয়ে করছে, আর আই লাভ ইউ কয়টা হয়? এক হয় আই লাভ ইউ, আর এক হয় আই লাভ ইউ টু, নাকি? যুবকেরা তো বুঝলেন, এদিকে দেখো ওদেরকে বলতে হবে না। তো আই লাভ ইউ আর আই লাভ ইউ টু, এখন ভালোবাসা জানেন আই লাভ ইউ 2 3 4 5 6 7 8 9 10 11 12 যত আসছে বলে দিচ্ছে। কিন্তু আমরা মনে করছি যুবক যুবতীকে দেখে যে ভালোবাসা মনে হয় এখনই বেশি, আর আগেই ছিল মনে হয় কম। না, এখন শুধু মুখে, অন্তরে নাই। আর আগে বাপজিরা আই লাভ ইউ টাই লাভ ইউ বলতো না, কিন্তু অন্তরে মহব্বত ছিল আর মুখে ছিল না। বাপজি ভাইরা, আপনি বলবেন হুজুর আপনি কি করে বুঝলেন? আপনাকে প্র্যাকটিক্যালি বুঝিয়ে দিচ্ছি। যদি ভালোবাসা থাকে পরকীয়া হবে না। হবে? ভালোবাসা যদি থাকে স্বামী স্ত্রীর, পরকীয়া হবে না। অতএব বোঝা যায় যে আগে স্বামী স্ত্রীর ভালোবাসা অটুট ছিল, তাই পরকীয়া কম ছিল, আর এখন ভালোবাসা কম, তাই পরকীয়া বেশি। তো বোঝা যায় যে আমরা যে যুবক যুবতীকে দেখি এগুলা শুধু মুখেই, অন্তরে নাই। একজনের স্ত্রী মারা গেছে, তো পরের দিন ওর স্বামী যে কবরে হাওয়া করছে। এখন স্বামী আর স্ত্রী রাস্তা দিয়ে যাচ্ছে, বলছে দেখো আর স্ত্রীকে কত ভালোবাসে, কাল মারা গেছে আর আজ কি কবরে হাওয়া করছে। আহারে লোকটা কত ভালো, তার স্ত্রী কত ভালো ছিল। এবার আর স্বামী বলছে নিশ্চয়ই ভালো কাজ করেছে, ওই জন্য হাওয়া করছে। হ্যাঁ, ভালো কাজ তুই তো করিসনি, তোকে কেন হাওয়া করবো? বলে চলো জিজ্ঞাসা করে কি এমন ভালো কাজ করেছে। যাই বলছে চাচা আপনি আপনার স্ত্রীকে এত ভালোবাসেন যে হাওয়া করছেন। এখন চাচা বলছে তুই কে রে, ভালোবাসা টালোবাসা ওসব কিছু বুঝি না। তো বলে হাওয়া করছেন কেন? বলে শোন, তোর চাচি যখন মারা যায় তখন আমাকে ওসিয়ত করে গেছে যে আমি মারা গেলে তুমি তো বিয়ে করবে, তো কমসে কম আমার কবর যতদিন না শুকাবে অতদিন বিয়ে করিও না। এখন দেখছে যে আবহাওয়া খারাপ, টিপটাপ করে বৃষ্টি পড়ছে, কবরটা শুকাতে দেরি হয়ে যাবে, তাই তাড়াতাড়ি আমি এসে হাওয়া করছি যাতে এই হাওয়াতে তাড়াতাড়ি কবরটাও শুকায় আর আমার বিয়েটাও যাতে তাড়াতাড়ি হয়ে যাবে। জি, তা আমরা দেখছি যে আসলে ভালোবাসে তাই মনে হয় হাওয়া করছে, কিন্তু না, তার অন্তরে অন্য কিছু গাইছে। কথা বুঝতে পারলেন? যে এখন যুবক যুবতীদের প্রেম বুঝলেন ওই রকম সামনাসামনি মনে করছেন যে খুব ভালোবাসে, কিন্তু অন্তরে নাই। বাবাজি ভাইরা, আমার মায়েরা, এই দেখেন স্বামীদের স্ত্রীদের এইভাবে প্রশংসা করবে। দেখেন একজন স্ত্রী যদি স্বামীর প্রতি খুশি হয়ে যায়, স্বামী যদি স্ত্রীর প্রতি খুশি হয়ে যায়, দুইজনে যদি মুচকি হাসি দিয়ে দেয়, আমার আল্লাহ তাবারাক তাআলা বলছেন ওই স্বামী স্ত্রীর নেকির খাতায় আমি আল্লাহ একটা করে মাকবুল হজের সব দান করে দিই। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাবাজি ভাইরা, আমার মায়েরা, শোনো গো,
আল্লাহর নিয়ামতের প্রশংসা করে, কারণ আল্লাহর নিয়ামতের প্রশংসা করলে আমার আল্লাহর প্রশংসা করা হয়। আমার বড় ভাই আব্দুল কাদের ছিলেন গিলেন রহমাতুল্লাহ আলাইহি, ওই ডাকাতের সর্দারকে আপনার মুসলমান বানায়া দিলেন। মুসলমান বানায়া দিয়া মাদ্রাসায় গেলেন বাগদাদ শরীফে। এবার মাদ্রাসায় যাওয়ার পরে দেখতে সমস্ত ছাত্ররা আপনারা লেখাপড়া করেছে, আর আমার বড় ভাই আব্দুল কাদের জিলানী যায়া দন্দাই মারহে দাঁড়িয়ে আছে। আল্লাহ গায়েবী আওয়াজ দিয়া বলে, ওরে বাগদাদের মাদ্রাসার শিক্ষকেরা, আজকে যে বাচ্চাটা তোমাদের সম্মুখে দাঁড়ায় আছে ওই সাধারণ বাচ্চার মতো বাচ্চা নয়, সে হলো আমার গাউস। আমি আল্লাহ বলি করে তাকে জগতের মধ্যে পাঠিয়েছি, তাকে একটা বসার জায়গা করে দাও, নইলে আমি আল্লাহ জগৎ রাখবো না। আল্লাহর ওলির ক্ষমতা কত, পাওয়ার কতটা দেখেছে? তা আল্লাহর ওলির যদি পাওয়ার এত হয় তা আমার নবীর পাওয়ার কত ছিল, জোরে বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে ওই মাদ্রাসা শিক্ষক ওবায়দুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি চোখটা খুলিয়া দেখছে একজন নুরানিময় চেহারা নিয়ে একটা বালক দাঁড়িয়ে আছে। বাচ্চাকে ডাকলো, বাচ্চা এখানে আসো। বলে বাড়ি কোথায়? বলে জিলানী শহরে। এখানে? বলে পড়তে এসেছি। মাদ্রাসায় ভর্তি হবা? বলে হ্যাঁ। বলে কোনদিন মাদ্রাসা মসজিদে মক্তবে আলিফ বা তাসা বগদাদি কায়দা কিছু কি পড়েছো? বলে না হুজুর কিছু পড়িনি, আমি বর্ণ পরিচয়ও পড়িনি। বলে বসো। বসলো। বলে তোমার আব্বার নাম কি? তোমার আব্বা কি করেন? তোমার আব্বা কেমন আছেন? খোঁজ খবর নিলেন। নেওয়ার পরে বলে বাচ্চা তুমি পড়বা? বলে হ্যাঁ। বলে এক কাজ করো, ওই দেখো অফিস ঘরে যাও, আর যাওয়ার পরে একটা বগদাদি কায়দা নিয়ে আসো। এখন আমাদের সন্তানদের যদি বলি একটা বগদাদি কায়দা নিয়ে আসো, তা আমরা মনে করি আরে যাবো না, উজু নাই। বগদাদি কায়দা মানে বুখারীর চাইতে মনে হয় বড় হবে নাকি? বগদাদি কায়দা অনেকে বুঝেই না। বাংলা বর্ণ পরিচয় যেমন ওয়া আ ক খ, তা এটাও বগদাদি কায়দা হলো একটা আরবি বর্ণ পরিচয় আলিফ বা তাসা। কথা কি বুঝতে পারলেন? একেই বলা হয় বগদাদি কায়দা। তবে এখন অনেক আপনার কায়দা উঠেছে, ইয়াসান্নাল কোরআন নুরানি কায়দা দেওবন্দেরা লিখছে। আগে যে বগদাদি কায়দাতে 5 কলেমা ছিল, দরুদ ছিল, তারপরে নবীর প্রতি সালাতু সালাম ছিল, দরুদে ইব্রাহিম ছিল, তারপরে আপনার বিয়ের খুতবা ছিল। এই সমস্তগুলো ইয়াসান্নাল কোরআন নুরানি কায়দা আর নাই, যে আর নাই, কারণ এরা তো কোরআনের আয়াতকেই পরিবর্তন করে দিয়েছে। তো বগদাদি কায়দা তো দূরের কথা, জোরে বলেন নাউজুবিল্লাহ। জি এই সব কিতাব, এই নুরানি কায়দা ইয়াসান্নাল কোরআন না পড়ার চাইতে বগদাদি কায়দা অনেক পড়া উত্তম, জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা যে ভাইরা আমার মায়েরা, এবার শিক্ষক ওবায়দুল্লাহ বলে, ও বড় ভাই আব্দুল কাদের জিলানী, যাও যাও অফিস থেকে একটা বগদাদি কায়দা নিয়ে আসো। এবার একটা বগদাদি কায়দা নিয়ে আসলো। আসার পরে বললো পেজটা খোলো। প্রথম পেজটা খুললেন। খোলার পরে এবার শিক্ষক বলছে, ও বড় পীর পড়ো আলিফ। আমার বড় পীর আওয়াজ দিয়ে বলছে বা, জোরে বলুন সুবহানাল্লাহ। শিক্ষক ওবায়দুল্লাহ বলছে বলো তা। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী বলছে সা। বলছে বলো জিম। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী বলছে হা। এখন ছেলেকে প্রাইভেট দিয়েছেন, জি টিউশনি দিয়েছেন। এবার মাস্টারে বলছে বেটা বলো এ, তো ছাত্র বলছে বি। বলো সি, তো ছাত্র বলছে ডি। এখন ছাত্রকে বলছে বলো ওয়া, তো ছাত্র বলছে আ। বলো হর্ষই, তো ছাত্র বলছে দীর্ঘই। তো শিক্ষক বলবে না তুই কি আমার চাইতে বেশি জানিস? বলবে না যে? বলবে। শিক্ষক ওবায়দুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি বলছে বাচ্চারে, আমি আলিফ বললে তুমি বা বলো, আমি তা বললে তুমি সা বলো, আমি জিম বললে তুমি হা বলো। কেন বলো, কেন বলো? আমার বড় ভাই আব্দুল কাদের জিলানী বলতেছে, হুজুর গো জানি না আপনি আলিফ বললে আমার অটোমেটিক বা বেরিয়ে যায়, আপনি তা বললে আমার অটোমেটিক সা বেরিয়ে যায়, আপনি জিম বললে আমার অটোমেটিক হা বেরিয়ে যায়। হুজুর গো কেন বেরিয়ে যায় নিজে বুঝতে পারতেছি না। এবার আমার বড় ভাই আব্দুল কাদের জিলানীর শিক্ষক ওবায়দুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলে বাচ্চারে মনে হয় পারবো। বলে তাহলে তুমি পড়ো কোরআন, আমি তোমার কোরআন তেলাওয়াত শুনতে চাই। যেমন এই কথা বলেছেন আমার বড় ভাই আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি সঙ্গে সঙ্গে পড়তে আরম্ভ করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম
জালিকাল কিতাবুল লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এইভাবে আপনার পড়তে আরম্ভ করে দিয়েছেন। 1 পারা 2 পারা 3 পারা 4 পারা 5 পারা 6 পারা 7 পারা 8 পারা 9 পারা 10 পারা পড়তে 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 আমার বড় পীর আব্দুল কাদের জিলানী গিলানী রহমাতুল্লাহ আলাইহি 19 পারা খতম করে দিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর সেরা সংবিধান 30 পারার যে কোরআন আমল করে যে ইনসান সে হয় কামিলে ঈমান। জোরে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। মাসলাকে আলা হযরত, মাসলাকে আলা হযরত মুফতি আফজল হুসাইন সাহেব, মুফতি আফজল হুসাইন সাহেব। নারে তাকবীর, আল্লাহু আকবার। শিক্ষক বলতেছে, বেটারে তুমি তো মাদ্রাসায় যাও নাই, মক্তবে যাও নাই, তুমি তো কোনোদিন কোনো মুরব্বির কাছে যাও নাই, আলিফ বা তাসা পড়ো নাই, তবে 1 পারা থেকে 19 পারা কেমন করে পড়ে খতম করে দিলি। এবার আমার বড় পীর আব্দুল কাদের জিলানী গিলানী রহমাতুল্লাহ আলাইহি বলতেছে, ওগো হুজুর আমি জীবনে মক্তবে যাই নাই, মাদ্রাসায় যাই নাই ঠিকই, কিন্তু আমার মায়ের গর্ভে 1 মাস নয়, 2 মাস নয়, 8 মাস নয়, 10 মাস নয়, 12 মাস নয়, 13 মাস নয়, অনেক সন্তান মায়ের গর্ভে 10 মাস 10 মাস 10 মাস 10 দিন থাকে, অনেকে 8 মাস থাকে, 7.5 মাস থাকে, 11 মাস থাকে, তার বেশি থাকে না। যদি তার বেশি হয়ে যায় সিজার করে দেয়, কারণ যে কোনো সময় অ্যাক্সিডেন্ট ঘটতে পারে, মা মরতে পারে বা বাচ্চা মারা যেতে পারে। হুজুর গো, একটা বাচ্চা 11 মাস বেশি হয়তো খুব বেশি থাকতে পারে, কিন্তু আমি বড় পীর আব্দুল কাদের জিলানী গিলানী রহমাতুল্লাহ আলাইহি 14 মাস আমার মায়ের গর্ভে ছিলাম। আর আমার মা দুই বেলা কোরআন তেলাওয়াত করতো, ফজরের নামাজের পরে, এশার নামাজের পরে। আমি বড় পীর আব্দুল কাদের জিলানী গিলানী রহমাতুল্লাহ আলাইহি ওই মায়ের গর্ভে বসিয়া বসিয়া আমি কোরআন তেলাওয়াত শুনতাম। আর ওই কোরআন তেলাওয়াত শুনে শুনে আজকে 19 পারার হাফেজ হয়ে আল্লাহর ওলি হয়ে জগতের মধ্যে আইলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি হয়ে জগতের মধ্যে আসলাম। তাইলে মা, ওই মা উম্মুল খায়র মা ফাতেমা কেমন ছিলেন? আর আজকে আমার মায়েরা বুঝলেন, রান্না করে তাও সিরিয়াল, গর্ভে সন্তান আছে তাও সিরিয়াল, রাত্রের বেলায় বিছানায় শুইছে তাও সিরিয়াল, ঘুম থেকে উঠছে তাও মোবাইল নিয়ে বলছে যে ওই সিরিয়ালটা তো আপলোড করেনি ইউটিউবার, তো এবার আপলোড করেছে কিনা একবার দেখেলি তাও সিরিয়াল। এখনকার মায়েরা এত চালাক, তারাকে ভাবিয়েন না যে এরা কিছু বুঝে না, কিন্তু আমার মায়েরা এই লক্ষ্মী ভান্ডারের টাকা পাওয়ার পরে যা চালাক হয়ে আছে না, যে রান্না করছে তো বুঝলেন সিরিয়াল দেখছে, এবার সিরিয়াল দেখতে দেখতে বুঝলেন তলায় ভাত লেগে গেছে, ভাতটা পুড়ে গেছে। এখনো চিন্তা করছে, হায় রে রহিম আর আব্বা আসবে, আর আসার পরে যদি ও দেখে যে ভাত পুড়ে গেছে, তা মাটি একটাও মাটিতে পড়বে না, তো কি করা যায়? ভাত গিলে যদি ফেলে দিই তাও তো জ্বালা, নাকি বলে? এবার বুঝলেন মারকে পাশে এলিয়েছে, রেখে দিয়েছে চুপচাপ। এবার মাঠে থেকে আসে হাত মুখ ধুইয়া, এবার যখন খাইতে বসেছে তখন বুঝে কি ব্যাপারে রহিমের মা, ভাত পুরা পুরা গন্ধ করছে কেন? তখন স্ত্রী বুঝে, তুমি সারা জীবন মূর্খ, তো মূর্খই থেকে গেলে। মূর্খ মানে বলছে তান্দুরির রুটি খেয়েছো? তো বলে হ্যাঁ, হিয়াতনগরের রেস্টুরেন্টে কত খাইলাম, তো ওই তান্দুরি রুটি থেকে পুরা পুরা গন্ধ বার হয় না, যে বারা, কারণ রুটি তো পুরা থাকে। তো বলছে এতদিন তান্দুরি রুটি খেয়েছো, আজকে তান্দুরি রাইস খেয়ালো, আজকে তান্দুরি ভাত খেলাও, কারণ জীবনে তান্দুরি ভাত খাওনি, আজকে তান্দুরি ভাত খেলাও, আজকে তান্দুরি ভাত রাঁধেছি, তাই ভাতের থেকে পুরা পুরা গন্ধ বাড়াইছে। এখন চাষা মানুষও দেখছে, তাই তো তান্দুরি ভাত জীবনেও খাইনি, আজকে খাইনি। যে তো মায়েরাকে কমা মনে করি না, মায়েরাও এখন খুব চালাক। আর যেটুকু একটু হেদা ভেদা ছিল, লক্ষ্মী ভান্ডারের টাকা পাইয়া বুঝলেন আরো চালাক হয়ে গেল। আর মমতা ব্যানার্জি যদি আর 3000 বাড়িয়ে দেয়, সুবহানাল্লাহ। তবে আমার মায়েরা বুঝলেন, এই আল্লাহর ওলির দরবারে বলেন, মাদ্রাসায় বলেন, মসজিদে বলেন, অনেক মা 1 মাস 2 মাস 3 মাসের টাকা পর্যন্ত আপনার আল্লাহর ওয়াস্তে দান করে দিয়েছে, নাকি বলেন? ওই সমস্ত মায়েদের হায়াতকে দারাজ করুক, ওই সমস্ত মাকে আল্লাহ ভালো রাখুক, অসুস্থ থেকে যেন দূরে রাখে। সকলে বলেন আমিন সুম্মা আমিন। বাবাজি ভাইরা, ওয়াজ আমি আর আগাতে চাই না, কারণ একটা টেকারের টাইম হয়ে গেলে পরের টেকারে খুব হরেন দেয়। এই শোন রে,
মানে ও যাবে, বুঝলেন না? তাই দেখেন চলে এসছে, মানে আমার টাইম শেষ, এখন আমাকে ভগবান গলা টান দিতে হবে, প্যাসেঞ্জার হোক আর না হোক, কথা বুঝলেন না বাবজি ভাইরা? তাই সময় ব্যয় না করে আমি একটা ছোট্ট করে নাত পড়ে আমি বিদায় নেব। তবে হুজুরের আদেশ অনুযায়ী যে বলবো যে এই দেখেন আমাদের খুব প্রিয় লোক, আমাকে যখন হ্যান্ডবিল পাঠালো আমি দেখলাম যে মুফতি আফজাল হোসেন সাহেব আছে। আমি বললাম যে ভাই, যে মুফতি সাহেবকে নিয়েছেন আমার খুব প্রিয় বন্ধু, এবং আমরা জেনে নিয়েছি যে একই জায়গায় প্রোগ্রাম আছে। এই দেখেন উমরপুর থেকে একসঙ্গে এসেছি, আপনারা হয়তো অনেকেই জানেন। আরেকটা কথা আপনাদের বলে দিই, আপনাদের এই গ্রামে আমার 5 দিন বা 3 দিন জীবনী নেওয়া ছিল, আজকে থেকে 3 বছর আগে। তো আমি হঠাৎ করে মালদায় অসুস্থ হয়ে গেছিলাম। আমার কি শরীর দেখছেন গো, মৌলবি মানুষ বাড়ি হয়ে গেলে ভয় করেছে যে রে বাপরে এত মোটা মৌলবি রে খাই কত, জি ভয় করেছে। কিন্তু এখন বুঝলেন, জানি না কি ভাবে আমি প্রেশার হাই হয়ে গিয়ে পড়ে গেছিলাম, মাথা ঘুরে গেছিল। তারপরে ব্যাঙ্গালোর ফ্যাঙ্গালোর সব জায়গায় দেখিয়েছি, মাশাআল্লাহ কোনো জায়গায় কোনো সমস্যা নেই। বললে ওটা রাত জাগার কারণে হয়েছে, খাবার দাবার ব্যাঘাতে হয়তো ঘটেছে, তবে কোনো সমস্যা নাই। এমআরআই যত যাবতীয় যা ছিল সবই করেছি, কোনো সমস্যা নাই। তবে আপনাদের কাছে আর্জি রাখি, আপনারা আমার জন্য একটু দোয়া করবেন। তা আমি আপনাদের গ্রামে আসতে পারিনি। এই দেখেন জনিদের যে টিম ছিল, তারা আমাকে বাড়ি থেকে নিয়ে এসে বড় পীর আব্দুল কাদের জিলানীর একটা মাহফিল মসজিদে করিয়েছিল। তাও আধ ঘন্টা মনে বক্তব্য দিতে পেরেছিলাম, তবে ইচ্ছা ছিলই না, তখন ভরপুর অসুস্থ আমি। তো যাক, আমার নসিবে, আপনার তকদিরে বা আমার ভাগ্যে বা আমার কপালে ছিল আমি আপনাদের গ্রামে আবারও আসতে পেরেছি। যাক, আল্লাহ পাক রব্বুল আলামিন সকলের হায়াতকে যেন দারাজ করেন, সকলে বলেন আমিন সুম্মা আমিন। যাই হোক, আমি পড়ি, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, জোরে বলেন সুবহানাল্লাহ, একটা আওয়াজ দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। ওলি আল্লাহর মহব্বতে পড়িয়া বলেন ইয়া ওলি আল্লাহ, পাইলে নিরালাই গো মুর্শিদ, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখব গায়ে, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আর দয়াল নবী কত দূরে, লোহিত সাগরের তীরে, মদিনারি সোনার ঘরে, মদিনারি সোনার ঘরে আছেন তিনি সর্বদাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আর কান্দি আমি বাংলায় বসে, দাও গো দেখা স্বপ্নে এসে, আর কান্দি আমি বাংলায় বসে, দাও গো দেখা স্বপ্নে এসে, কান্দি একা বসে বসে, কান্দি একা বসে বসে, আপনাকে পাওয়ার আশায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ দুঃখ চরণ ধুলি মাখব গায়ে, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই। সুবহানাল্লাহ। এই দেখেন কমিটির ছেলেরা আবার রিকোয়েস্ট করেছে সময় নষ্ট করিয়েন না বাপ, কারণ আমাকে তো কি দেখছেন, ইনার আওয়াজ শুনবেন, যাদবা শুনবেন তো আপনার দিল পারা পারা হয়ে যাবে, জোরে বলেন সুবহানাল্লাহ। ইনি নতুন বক্তা আপনাদের কাছে এসেছে, তবে আমি অনেকবার এসেছি। যাক, এই দেখেন কমিটির ছেলেরা একটা গজল রিকোয়েস্ট করেছে, আমি বহুত দিন আগে বলেছি, যখন আজকে থেকে 2-3 বছর আগে, ওই গজলটা যদিও পুরোপুরি হয়তো আমার আইতে হয়তো আসবে না, তবে যা 2-4 কলি বা 2 কলি মতো আমি আপনাদেরকে শোনাবো। আল্লাহ যেন সেই তৌফিক ইনাত করেন, সকলে বলেন আমিন সুম্মা আমিন। নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া মরণ, আমার তো কাছে আগের কমিটির ছেলেরা বলছে সুবহানাল্লাহ, পেছনে ফাঁকি, জি পেছনে ফাঁকি। আরে এই দেখেন লাইটে যথেষ্ট আলো দিচ্ছে, কারণ ভোল্টেজ সঠিক আছে নাকি। এখন যদি ফিউজ হয়ে যায় তো লাইটে আলো দিবে না,
জ্বলবে নিভাবে, তারপরে হয়তো এই জায়গায় উজালা হবে না। তো দর্শক হচ্ছে বক্তার ভোল্টেজ। এখন দর্শক যদি ভোল্টেজ সঠিকভাবে না দেয় তো বক্তার ওয়াজ হবে না। অতএব ভোল্টেজটা একটু পোক্তভাবে দিবেন যাতে ওয়াজ ভালোভাবে পোক্তভাবে বক্তা করতে পারে। আল্লাহ যেন সেই তৌফিক দান করেন। নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া মরণ আমার এত কাছে হায়, মরণ আমার এত কাছে হায়। সকাল ফুরালো বেলা গড়ালো, সকাল ফুরালো বেলা গড়ালো, কেমন করে যে দিন চলে যায়। নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া মরণ আমার এত কাছে হায়। এই ধরায় যারা সাথী ছিল একে একে সব বিদায় নিল, এই ধরায় যারা সাথী ছিল একে একে সব বিদায় নিল। এ কথা আমি ভাবিনি কখনো, এ কথা আমি ভাবিনি কখনো, কখন আমার মরণ এসে যায়। নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া মরণ আমার এত কাছে হায়, মরণ আমার এত কাছে হায়। সকালে বাগানে যে ফুল ফোটে, সুবহানাল্লাহ, এই দেখেন সকালে বাগানে যে ফুল ফোটে, সন্ধে বেলায় তা ঝরেও বটে। আল্লাহ বলছেন খলিকাল ইনসানু জাইফা, বান্দারে আমি তোমাকে পৃথিবীর মধ্যে দুর্বল করে পাঠিয়েছি, যখন তোমার সময়সীমা সমাপ্ত হয়ে যাবে আমি আল্লাহ তোমার মৃত্যু ঘটাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। জি এই দেখেন মায়েরা দিয়েছে। তো এই দেখেন সকালে যে বাগানে ফুল ফুটলো বিকালে ঝরবে। তা আপনি যেমন জগতের মধ্যে জন্ম নিলেন, একদিন আপনার মৃত্যু ঘটবে। তাই বলছে সকালে বাগানে যে ফুল ফোটে, সন্ধে বেলায় তা ঝরেও বটে। সকালে বাগানে যে ফুল ফোটে, সন্ধে বেলায় তা ঝরেও বটে। এভাবে তুমিও ঝরে যাবে একদিন, এভাবে তুমিও চলে যাবে একদিন, সেদিনকে স্মরণ করো সবাই। নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া মরণ আমার এত কাছে হায়, মরণ আমার এত কাছে হায়। সকাল ফুরালো বেলা গড়ালো, কেমন করে যে দিন চলে যায়। নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া মরণ আমার তো কাছে হায়।